আজকে একটা উদ্যোগ নিয়েছেন শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চালু হচ্ছে। এটা আশা করব যে এই টুর্নামেন্টটা প্রত্যেক বছরই কন্টিনিউ হবে। যত বেশি বেশি খেলা হবে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা বেড়ে আসবে এবং এইভাবে প্ল্যান করা হয়েছে যে আমরা 10টা জায়গা থেকে টিম আসবে, ঢাকা থেকে 3টা জায়গা থেকে টিম হয়ে ঢাকায় শেষ হবে। তো এখানে যে রাজশাহী বিভাগের কোচগুলো ইনভলভ হয়েছেন এবং 2টা টিম করা হয়েছে। ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলার সুযোগ পাবে। আমাদের যত বেশি বেশি খেলার আয়োজন করা হবে সেটাই আমাদের ভালো। আমাদের কিন্তু 24 বছর ধরে আমরা টেস্ট খেলছি, কিন্তু আমরা খেলার সংখ্যা কিন্তু কমে গিয়েছে। বিশেষ করে একাডেমি ক্রিকেটগুলো বলে বা ডোমেস্টিক ক্রিকেটগুলো বলে, আগে কিন্তু বগুড়া বলেন, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ এইসব জায়গায় তাদের লিগগুলো ওই লিগগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আশা করব এখন থেকে কন্টিনিউ এটা চলবে। যত বেশি খেলবে আমাদের প্লেয়াররা কিন্তু বের হয়ে আসবে। শুভকামনা রইল সবার জন্য, প্রত্যেকটা টিমের জন্য শুভকামনা রইল। এবং বগুড়ার 3জন ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে, মুশফিকুর রহিম, তহিদুদ্দোয়া এবং শফিউল ইসলাম। তো তাদের দেখে দেখে হয়তো আরো অনেক ক্রিকেটার আসবেন। এই টুর্নামেন্টটা করার পিছনের কারণটাই কিন্তু এটা, প্রত্যেক জায়গা থেকে যেন ক্রিকেটার বের হয়ে আসবে, সেটার জন্য কিন্তু এই টুর্নামেন্টটা করা। তো শুভকামনা, ধন্যবাদ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল। আমরা দুজন তারকার কথা শুনলাম, তামিম ইকবাল খান এবং মোহাম্মদ আশরাফুল। আমাদের মাঝে কিন্তু আরেকজন মানুষ রয়েছেন যিনি এই টুর্নামেন্টের পেছনে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমার মাঝে ইন্ট্রোডিউস না করে রয়েছেন মোহাম্মদ আমিনুল হক, ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ফুটবল টিম এবং সেক্রেটারি বিএনপি যে ক্রীড়া কমিটি রয়েছে সেখানকার আমিনুল হক। তাকে একটু কথা বলার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছি।